ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। সংস্কৃত ভাষা, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জম্মা বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কোনো কাটলা হিন্দু বৌদ্ধ নারী হোক পুরুষ হোক 100 বছরের কুফরি শিরকি গুনাহ নিয়ে এই কালিমা তওবার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার 100 বছরের গুনাহ শেষ। আল্লাহু আকবার। কারণ আমি কোনো অমুসলিমেরও অকল্যাণ চাই না। কি রে ভাই? কারণ আমার আকীদা, আমার বিশ্বাস, আমার কোরআনের ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম নাকি ভাই? আপনার অন্য কোনো বিশ্বাস আছে নাকি? না সবাই এখন সর্বধর্মবাদে বিশ্বাসী? সকল ধর্ম সঠিক বিশ্বাস করেন? এটা বিশ্বাস করলে আপনি ঈমান নাই, আপনি বেঈমান। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এবং মুসলমান ছাড়া, মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ঘোষণা কার? আল্লাহর। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং সে ব্যক্তি বা জাতি যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তারা কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ ভাই, এটা ঘোষণা কার? আল্লাহ। সিদ্ধান্ত কার? আমরা আল্লাহর কি? খলিফা, আল্লাহর বান্দা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা রব্বুল আলামিনের খলিফা। রব্বুল আলামিন আমাদেরকে যে আকীদা শিক্ষা দিয়েছে সেটাই আমাদের বয়ান করতে হবে, এর বাইরে বয়ান করার সুযোগ নাই। মানবতাবাদী হইয়া, লিবারেলিজমবাদী হইয়া, উদারপন্থী হইয়া আপনি বলবেন সকল ধর্ম সঠিক, তো আপনি আস্থা নাস্তিক। মাসালা পরিষ্কার হইতে হবে না বাবা? আমরা কি দুনিয়াতে সুখ শান্তি, বাড়ি গাড়ি, নারী নিয়ে আরামে থাকা আমাদের জন্য ফরজ, নাকি আমাদেরকে ঈমান এর সাথে থাকা ফরজ? আমাদের ঈমান রক্ষা করা ফরজ, না 5 তলা বাড়ির মালিক হওয়া ফরজ? আমাদের এমপি মন্ত্রী হওয়া ফরজ, না ঈমানদার হওয়া ফরজ? আমাদের দাসদের ক্ষমতায় যাওয়া ফরজ, নাকি আগে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ? তাহলে ইসলামের সিদ্ধান্তই হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা মুসলমানদের আকীদা, কোরআনের আকীদা, সুন্নাহর আকীদা। 1200 বছরের ইসলামী খেলাফা এই আকীদার উপরেই পরিচালিত হয়েছে। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কথা বলেন না কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম দাদা দিদিরা, তারা যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? না আপনার দ্বিমত আছে নাকি? না। এটা কত কষ্ট কিনলে রে বাবা। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের খাজেন দারওয়ান কেয়ারটেকার প্রশ্ন করবে, এই অমুসলিমরা, তোমরা দলে দলে জাহান্নামে যাও না, এই জাহান্নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী তোমাদের কাছে আসে নাই? তখন তারা কি উত্তর দিবে? সকল জাহান্নামীরা দুইভাগে বিভক্ত হয়ে যাবে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফেরাউন, ওই সকল কাফের মুশরিক যারা
নবী রাসূলদের পক্ষ থেকে দাওয়াত পাইছে, অতঃপর দাওয়াত গ্রহণ করে নাই, তারা অস্বীকার করছে। তারা বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল আসছিল, দাওয়াত দিছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি, নবী রাসূলদের কথা মানি নাই, বিশ্বাস করি নাই। কারণ আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কুফাই আবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, আমাকে আর দাওয়াত দিও না। আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান মানে কি? হক আদায় করে দাওয়াত পৌঁছানো, কোনো রকম দাওয়াত পৌঁছানো না। দাওয়াত আর তবলিগ এটার মধ্যে সামান্য পার্থক্য আছে। তবলিগ যে কোনোভাবে পৌঁছলেই পৌঁছা হইয়া যায়। মোবাইলে মেসেজ দিয়া দিলেন, মাইকে এলান দিয়া দিলেন, পাবলিসিটি করে দিলেন, অথবা দেয়ালে দেয়ালে চিকা মাইরা দিলেন, অথবা লিফলেট হ্যান্ডবেল পোস্টার লাগাইয়া দিলেন, সাইনবোর্ড লাগাইয়া দিলেন, যে কোনোভাবে জানলেই তবলিগ হয়ে যায়, কিন্তু এই দাওয়াত হয়ে যায়। কিন্তু তাবলিগ হইতে হলে নির্দিষ্ট গ্রহণযোগ্য পদ্ধতিতে গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে দাওয়াত দিতে হয়। উদাহরণস্বরূপ, আপনারা একই মায়ের দুই সন্তান, একই মায়ের দুই ছেলে, একই বাবা মায়ের কয় ছেলে? দুই ছেলে, দুইজন পৈতৃক সম্পত্তিতে একই জায়গার মধ্যে দুইটা বাড়ি করে আপনারা কি করতেছেন? বসবাস করতেছেন। আপনি দেখতেছেন যে আপনার ভাতিজা অথবা ভাতিজির বিয়ে আগামী সপ্তাহে, মসজিদের ভিতরে আলোচনা হইতেছে, দোকানের ভিতরে আলোচনা হইতেছে, গ্রামের ভিতরে আলোচনা হইতেছে, রে অমুকের মাইয়া অমুকের ছেলের অমুক দিন বিয়ে হয়, কি হয় না? হয়। আবার বিয়ের আগের দিন দেখতেছেন মুরগি আসতেছে, খাসি আসতেছে, গরু জবাই হইতেছে। বিয়ের দিন দেখতেছেন ডালে লবণ দিতেছে, গ্রান আসতেছে। কথা বলে না? কিন্তু আপনার ভাইয়ের পরিবারের গ্রহণযোগ্য কোনো সদস্য, আপনার পরিবারের গ্রহণযোগ্য কোনো সদস্যের কাছে দাওয়াত নিয়ে আসে নাই। আপনার পরিবারের কেউ কি যাবে দাওয়াত খাইতে? কিনলেই কি দাওয়াত? দাওয়াত দেন, আপনি দাওয়াত পেয়েছেন না? গরু আসছে, মুরগি আসছে, খাসি আসছে, পর্দা লাগাইছে, গেট করছে, হ্যাঁ বলে দাওয়াতের কি হয় নাই? হক আদায় হয় নাই। আমি জানছি, বরং কেউ যদি তুইও ভাই তোর বাতিজা বাতিজির বিয়ে তুমি যাইবা না, কিনলে দিতাম। আমরা কি মানুষ নেই? আমরা কি গণনা করিনি? হ্যাঁ আমাদেরকে, আমরা তো মানুষ, আমরা তো পশুও না, মানুষও না। এরকম কথা বলবে কি বলবে না? হ্যাঁ কেন? আপনার আপন ভাই, বাবা মা একই বাবা মায়ের ওরসজাত সন্তান। আজকে আপনার সেই আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার স্ত্রী যদি ভাইয়ের বাড়িতে গিয়ে খাইতে বসে, উঠাইয়া দিবে? বা আপনি নিজে গেলেও কি আপনার ভাই উঠাই দিবে? ভাই গেলে বেরিয়ে যাম বাড়িতে, কেউ তো বলবে? এইরকম গাদ্দার তো এখনো কেউ হয় নাই, এতটুকু করবে। কিন্তু এরপরও আপনি জান নাই কেন? আপনাকে সঠিক নিয়মে দাওয়াত দেওয়া হয় নাই। দাওয়াত হইছে, তাবলিগ হয় নাই। আবু জাহেল বলতেছে কুফাইয়া আবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিব যে তুমি আমার কাছে হক আদায় করে দাওয়াত পৌঁছাইছো, আর আমার দাওয়াত দেওয়া লাগবে না। আর আপনারা আর আমরা মনে করতেছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়াই আমাদের দায়িত্ব না। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা মুসলমানদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এটা গ্রহণ করবে কি করবে না রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমিও না, আপনিও না। হেদায়েত দিবে কে? আল্লাহ। আপনার আমার দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজবাসী, আমাদের গ্রামবাসী, আমাদের ইউনিয়নবাসী, আমাদের থানাবাসী, আমাদের জেলাবাসী, আমার সমসাময়িক অমুসলিম, আমি তাকে দোকানে পাই, বাজারে পাই, মার্কেটে পাই, শহরে পাই, বন্দরে পাই, গ্রামে পাই, আমি তাকে ট্রেনে পাই, আমি তাকে প্লেনে পাই, আমি তাকে জাহাজে পাই, আমি তাকে অটোতে পাই, যেখানেই পাই, যদি সুযোগ থাকে তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে দেব। দাওয়াত দেওয়া আমার দায়িত্ব।
এই অমুসলিম দাদা দিদিরা ভুল বুঝবেন না, কোনো জোরাজুরি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া আপনাদের অধিকার, গ্রহণ করা না করা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত আপনি নবী দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলে তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মধ্য থেকে একটা জামাত এমন থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। মুফাসসিরিনে কেরাম এই ইলাল খায়র অথবা কল্যাণের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আই ইলা কালিমাতিশ শাহাদা ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলা কালিমাতিশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল ইসলাম। কোন মুফাসসির বলছেন আই ইয়াদউনা ইলাল ঈমান, ঈমানের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে আহ্বান করবে, কালিমায়ে শাহাদার দিকে আহ্বান করবে। এক কথায় অমুসলমানদের মাঝে ইসলামের দাওয়াতের জন্য মুসলমানদের মধ্য থেকে একটা জামাত থাকতে হবে যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করে। কারণ সবচেয়ে বড় কল্যাণ হলো ঈমান এবং ইসলাম। এর চেয়ে বড় কল্যাণ তো নেই, আছে নাকি? এর চেয়ে বড় কল্যাণ কোন বস্তু, কল্যাণকর বস্তু আছে এই জমিনে? আল্লাহ রাসূল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিম মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। এ আমার উম্মত, যদি রব্বে কায়নাতের নিকটে এই আসমান জমিন এবং এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা পাহাড় পর্বত মানব দানব প্রকাশ্যে অপ্রকাশ্যে খনিজ সম্পদ সব কিছুর মূল্য যদি মশার 2 ডানার 1 দানা সমান গুরুত্বপূর্ণ হইতো, তবুও আল্লাহ কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং কাশিয়া চাক লুসাই খই ব্রু মরুং মারমা তংসিঙ্গা মণিপুরা সাঁওতাল গারো ইহুদি আবুল হোসেন বাউল সরকার মোরতাদদেরকে এক ডোক পানি পান করতে দিতেন না। বুঝতেছেন? কোন অমুসলিমকে আল্লাহ এক ঢোক পানি পান করে দিত না যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মশার 1 দানা সমান গুরুত্ব রব্বে কায়নাতের নিকটে পাইতো। আল্লাহু আকবার। তাহলে এই ঈমান হলো সবচেয়ে বড় কল্যাণ। আর সবচেয়ে বড় অন্যায় জুলুম হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে বড় পাপের কাজ, সবচেয়ে বড় অন্যায় কাজ, সবচেয়ে বড় গুনাহের কাজ। সেটা কি? শিরিক। শিরিকের সে আর বড় কোনো গুনাহ হতে পারে না, কুফর এবং শিরিক। তাহলে আজকে আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমরা যদি আমাদের আকীদা অনুযায়ী অমুসলিমদেরকেও দাওয়াত না দিয়ে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যারা এই কাজ করবে, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলবে, তারাই প্রকৃত সফলতা অর্জনকারী হিসাবে কাল কিয়ামতের মাঠে গণ্য হবে। প্রকৃত সফল কাম হবে তারা। ও অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে যদি আজকে আমরা ইসলামের দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করে বসবা। আর আমরা নিজেরা যদি মুসলমানরা মনে করি না অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, তো এখানে যারা সামনে আছেন, এখানে আসেন, বলেন দেখি কেউ কি আপনার 7 নম্বর দাদার নাম বলতে পারবেন? হুজুর বলতে পারবেন নি? আপনার আব্বা তার আব্বা তার আব্বা 7 নম্বরটা? আমিও পারি না, আমি 5টা পারি। কেউ 3টা, কেউ 5টা, কেউ 4টা, এর বেশি কেউ পারে না। 2টার পরে তো আর খবর রাখে না। কিরে কি কার জন্য এই রক্ত পানি করিয়া, হ্যাঁ, রক্ত মাংস সব বিলীন করে কার জন্য টাকা কামাই করতেছেন? সর্বোচ্চ আপনার ছেলে, আর যদি নাতির উপরে রহম পরে মনে করব, এরপরে যে নাতির পরে কি বাড়িব? পুতি। এই পুতি জীবন আপনারা লননি? দাদার পরে হিজার খবর লননি কোনোদিন? কইতে পারে না। 80 জন সর্বোচ্চ। আল্লাহ আমাদের বাপ দাদাদেরকে মাফ করে দিয়ে শেষ। হ্যাঁ, RSCS এরপরে আর নাই। কথা বুঝছেন নি ভাই? বাবারা, দুনিয়ার হাকিকত বুঝেননি। আর যদি করোনা ভাইরাস হয় তাহলে তো স্ত্রী সন্তানও চিনব না।
করোনা ভাইরাস হলে, করোনা ভাইরাস পজিটিভ আসলে স্টোর রুমে ঢুকাইয়া 3তলা বিল্ডিং 5তলা বিল্ডিং নিচতলায় আন্ডারগ্রাউন্ডে যে স্টোর রুম আছে না, স্টোর রুম, ওখানে ঢুকাইয়া বাইর দিয়ে তারা লাগাই দিব, পানি পানি করতে করতে মরবে। 5তলা বাড়ির মালিক পানি কোপালে জুটে নাই। কি করোনা ভাইরাসের সময় দেখা গেছে না? হ্যাঁ, সন্তানেরা মারে জঙ্গলে ফালাইয়া চলে যায় নাই? নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, আমার নানার দেশ, ওখানে আমাদের দূরসম্পর্কের আত্মীয় হয় আর কি, নানার দেশ হিসেবে মারা গেছে, কেউ কাছে আসে নাই। 3 দিন না 2 দিন পরে আমাদের স্বেচ্ছাসেবী টিম ওলামায়ে কেরামের, যারা করোনা ভাইরাসের মুর্দাদেরকে দাফন কাফন করেছি, আমি নিজেও করেছি, ওই যে পিপি নাই কি জানি পড়া, বিপি পড়ে পড়ে আমরা করছি কাজ ওই সময়। তো আমাদের আরেক টিম 14 গ্রামে ছিল, তারা নিজেরা গিয়া আমার বলতেছে, আরে শায়েখ কি অবস্থা, লোকটা মরে এভাবে পা নিচের দিকে হাত উপরের দিকে, ওই যেমনে মরজুল মৌতে যেভাবে কি করছে, লাফালাফি করছে, সেভাবে যেভাবে রু গেছে, এভাবে বাঁকা হয়ে রয়েছে, এভাবে শক্ত হয়ে গেছে। আমরা গরুর রশি দিয়া বাইন্দা পরে পা সোজা করছি, হাত সোজা করছি। স্ত্রী সন্তান কাছে আসে না, কার জন্য রে মিশা কথা, আরেকজনের মাথায় বাড়ি দিয়া, আরেকজনের খুন কইরা, আরেকজনের দর্শন কইরা, আরেকজনের আলকাইটা, রে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, কার জন্য? দুনিয়াতেই তো চিনে না, আর আখেরাতে কেন? আখেরাতে নিয়ে আইব কসুন, আখেরাতে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আখেরাতে কব কেডা কইছ তুমি আমার ছেলে? আমার তো দুনিয়াতে কোন আমি নিঃসন্তান ছিলাম। আর বউ বলবে আমার তো বিয়ে হয় না, আমি চিরকুমারী ছিলাম, জান্নাতে বিয়ে হইব, তুমি কেডা তো কাবাস মৃত্যু। বউ কব বউ। আর স্বামী বলবো ইন্না লিল্লাহ, আমি তো জান্নাতে বিয়ে করব, দুনিয়াতে বিয়ে করিনি। আর এগুলা কোরআনে আয়াত। কেউ কারো পরিচয় একটা দিকের জন্য আপনার বউ আপনাকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী, বুঝছেন? নিজে স্ত্রীর জন্য আজকে বাপমার লগে খারাপ ব্যবহার করি, পরিবারের সাথে খারাপ ব্যবহার করি, ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করি, অথবা মা বাবার কারণে, ভাই বোনের কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি। দুটোটা জুলুম। দুটোটা কি? মা বাবার কথা ধইরা স্ত্রীর উপরে জুলুম করা যাবে না, স্ত্রীর কথা ধইরা মা বাবার উপরে জুলুম করা যাবে না। ব্যালেন্স করতে হবে, নইলে তো তুমি সুপুরুষ না, তুমি কাপুরুষ। তুমি বরেও বুঝাইতে হবে, মারেও বুঝাইতে হবে, বউকেও হক দিতে হবে, ভাই বোনকেও হক দিতে হবে। এটা না সুপুরুষ। সুপুরুষ বুঝছো নি? সুপুরুষ কারে কয়? তুমি তোমার কিছু দমকাইতে পারলে সুপুরুষ, দমকাইতে পারলে সুপুরুষ না। তোমার ভিতরে ওই যোগ্যতা থাকতে হবে। স্ত্রীর হক স্ত্রীকে দিবা, মায়ের হক মাকে দিবা, বোনের হক বোনকে দিবা, ভাইয়ের হক ভাইকে দিবা। একটার সাথে একটা মিলাইয়া তাল গোল মিলাইয়া বরে পিটাইবা না, মারে গালি দিবা না, বুঝছেন? তো এটা জানা না থাকলে ওলামায়ে কেরামের সোহবতে জানেন কিভাবে মা খুশি থাকবে, বউ খুশি থাকবে, বোনও খুশি থাকবে, ভাইও খুশি থাকবে, এটা শিখেন। হ্যাঁ, এটা কি অসম্ভব নাকি? প্রত্যেকের হক আদায় করা কি অসম্ভব? তাইলে তো আল্লাহ হক দেওয়ার জন্য হুকুম করতেন না। আল্লাহ কোনো বিধান দিয়েছে আর এটা আমার জন্য পালন করা সম্ভব না, এটা তো হতেই পারে না। আর যদি বলেন যে না আল্লাহ এমন হুকুম দিয়েছে যেটা পালন করা আমার দ্বারা সম্ভব না, তো আপনি আল্লাহরে জালেম বললেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি জুলুম করতে পারেন? কোশ্চিন কালেও না। আল্লাহ যেহেতু হুকুম দিয়েছেন তাহলে বোঝা গেল অবশ্যই সিস্টেম আছে না নাই? আছে। আমরা তো ওই সিস্টেমে যাইতে রাজি না, কথা বুঝেন নাই? আমরা আল্লাহ সিস্টেম মানতে রাজি না। এই জন্য আমরা মারেও খুশি করতে পারি না, বোরেও খুশি করতে পারি না, ভাই বোনেরও খুশি করতে পারি না, শ্বশুর শাশুড়িও অসন্তুষ্ট, বাপ মাও অসন্তুষ্ট। কারণ আমরা ওই যে আল্লাহকে অসন্তুষ্ট করছি, তো কোনো মাখলুক আমাদের উপরে সন্তুষ্ট হবে না। আল্লাহকে খুশি করো, আল্লাহর রুজুকে আঁকড়িয়ে ধরো, সর্বত্র সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আল্লাহর বিধান রসুলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, দেখবা সবাই খুশি থাকতে বাধ্য। কারণ বাপ মাকে বলতে হবে এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহ রসুলের সুন্নত, মানলে মানো, না মানলে বাপ মা আসো, বাপ মা থাকো, মাগার আমি আল্লাহর নাফরমানি করে তোমাদেরকে খুশি করতে পারবো না। বউকে বলতে হবে এটাই আল্লাহর হুকুম, এটাই রসুলের সুন্নত। এটা অবস্থায় যদি আমার স্ত্রী হিসেবে থাকতে চাও থাকো, আর না হলে মা সালামা ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। ভালো লাগলে থাকো কোরআন সুন্নাহর আলোকে, আর ভালো না লাগলে চলে যাও কোরআন সুন্নাহর আলোকে। কি তখন বউ যখন শুনবো এটাই আল্লাহর বিধান, মানতে বাধ্য, ঠিক নয় কি?
আর যদি বলে যে আল্লাহর হুকুম মানবে না, তো যে বউ আল্লাহর হুকুম মানবে না ওই বউ তো বউ হওয়ার যোগ্য না। যেই বউ আল্লাহর হুকুম মানবে না ওই বউ কি মোমেনের বউ হওয়ার যোগ্য? ও তো মোমেনের বউই হইতে পারে না। কথা বুঝতেছেন আপনারা? তো আমাদের প্রত্যেকের হক আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহর বিধান এটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছে যে আমরা অমুসলিমদেরকেও কি করব? ইসলামের দাওয়াত দেব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের কাছে যে তাওহীদের আমানত আছে এটা যারা পাও না, আমানতের হকদার, তাদের কাছে পৌঁছায়া দাও। তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারা, আশা নেহি মিটানা, নামো নিশা হামারে। আমাদের অন্তরে তাওহীদের আমানত আছে। সুতরাং পৃথিবীর কেউ আমাদেরকে, কি আমেরিকা, কি ইন্ডিয়া, কি সুপার পাওয়ার, কি মোড়ল, কি বিশ্ব সুপার পাওয়ার, কি আঞ্চলিক পাতি নেতা, কেউ আমাদের তাওহীদের বাতিকে নিভাইতে পারবে না। তো তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারা, এই শব্দটাই তো দাবি করে আমানত, দাবি করে যে এটা আমার মাল না, এটা অন্যের মাল। আমানত কি নিজের মালকে বলে? মানে অন্যের মাল। আমার কাছে এটা পাওনা আছে অমুসলিমরা, তাদের কাছে এই দাওয়াত আমরা পৌঁছায় দিব। যদি বলেন আমরা অমুসলিমদেরকে দাওয়াত দিব না, তো আপনারা কেউ আপনাদের 7 নম্বর 10 নম্বর পুরুষের নাম বলতে পারবেন না। কারণ কি, এদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো ধর্ম ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, খাজা মাকদুম রহমতুল্লাহ আলাই, মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বাবা শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আলী হামদানি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, এরা আরব থেকে আসছেন, এসে এই দেশের মানুষকে দাওয়াত দিছেন। যারা দাওয়াত পাইছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন। যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়ে গেছে। কি মনে হয়? না এর বিপরীত কিছু আছে? দেখেন আপনি মোহাম্মদ বিন কাসেম থেকে বলেন, সাহাবায়ে কেরাম, বাংলাদেশে একটা মসজিদ আছে, মসজিদের নাম সাহাবী মসজিদ, জানেননি আপনারা? লালমনিরহাট সদরে একটা মসজিদ পাওয়া গেছে। একসময় এটা তিস্তা নদীর পার ছিল, মাটির নিচে মসজিদ পাওয়া গেছে। মাটি ঘুরতে ঘুরতে দেখা যায় ইট বাইর হইতেছে। তো ইটে একটা ইট হলো 8 ইঞ্চি চওড়া আর 2 ইঞ্চি পুরো, চুন আর সুরকি দিয়ে লাগানো। যখন একটু নিচে গেছে দেখা যায় মেহরাবের আকৃতি। তখন জায়গাওয়ালা বলে যে এখন আর এই করো না, এই ইট উঠেও না, 2 ইটের মাঝখান পাশ দিয়ে মাটি উঠাও। এই মাটি উঠেতে এক পর্যায়ে নিচে গিয়ে দেখে যে এরকম মেম্বার আছে। এরপরে দেখে যে দরজার ভিতরে একটা ইটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ সান 69 হিজরি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জীবিত ছিল দুনিয়াতে কত হিজরি পর্যন্ত? 110 হিজরি পর্যন্ত। আর লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে কত হিজরির? 69 হিজরির। তাহলে স্বয়ং সাহাবীর যুগে মসজিদ এই দেশে হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। 4 জন সাহাবীর ব্যাপারে বিল ইত্তেফাক ইতিহাসবিদদের নিকটে 4 জন সাহাবী এই বাংলা অঞ্চলে আসছেন। আর মতান্তরে ইখতিলাফ সহ 17 জন সাহাবী এই অঞ্চলে দাওয়াত নিয়ে আসছেন। স্বয়ং সাহাবায়ে কেরামের যুগে এই দেশে দাওয়াত পৌঁছছে। আর আজকে আমরা দাওয়াত দিতে রাজি না, অথচ রাসূল 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে বলছে আলা ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব, এই আমার সাহাবারা যারা তোমরা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকটে দাওয়াত পৌঁছায়া দাও, এটা তোমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলতে দেরি, সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে দেরি হয় নাই। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10,000-এর কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায় পুরা জাজিরাতুল আরব ভূখণ্ডে। আর 1,15,000 পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে না নাই? সারা পৃথিবীতে। কেন? দাওয়াত নিয়ে। আমাদের এখানেও অমুসলিমদেরকে দাওয়াত দিতে আসছে, আমাদেরকে দাওয়াত দিতে আসছে, আমাদের পূর্বপুরুষদেরকে। হে হিন্দু দাদা দিদিরা, তোমরা যদি বলো যে আমরা 14 গোষ্ঠী মুসলমান, এটা ভুল। আমাদের 14 গোষ্ঠী মুসলমান না, জিজ্ঞাসা করো 5 জন 7 জনের নামও বলতে পারবে না। সুতরাং আমরা মুসলমানরা যদি বলি যে অমুসলিমদেরকে দাওয়াত দাও, আমাদের দায়িত্ব না, তাহলে তো আমাদেরও অমুসলিম থাকা লাজেম আসবে। কারণ আমাদেরকেও তো পূর্বপুরুষদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানানো হয়েছে। আমি শাহজালাল ইয়ামান, এই যে ইয়ামানি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই মাকবারায় গেছি এই গত মাসে। ওখানে আমার মাহফিল ছিল ডিসেম্বর মাসে। যখন গেছি তখন আমাকে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাই এই যার সাথে যুদ্ধ করছিল, কার সাথে? গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করছে না, ওই গৌর গোবিন্দের বংশধরের ঘরে আমি ছিলাম। সে আমাকে বলতেছে শায়েখ, এখান থেকে নিয়ে এটা হলো
গৌর গোবিন্দের বংশধরদের যারা মুসলমান হয়েছে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির হাতে, তাদের বংশ। আর এখান থেকে আমাদের এই দেয়াল থেকে এটা হলো এরাও গৌর গোবিন্দের বংশ, এরা সব হিন্দু রয়ে গেছে আর আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। বুঝছেন নি? মানে আমরা একই বংশের, ওই গৌর গোবিন্দ বংশের রাজ পরিবার কয়ে পুরা জায়গা, এখান থেকে ওই মাথা পর্যন্ত আমার বাপ দাদা বা দাদার দাদাদের হিজাদের, আর এখান থেকে এটা নিয়ে আমরা এরা এই জায়গার মালিক ছিল আপন চাচা তো, যেটা তো ভাই। বুঝছেন নি ভাই? একই বাবার দুই ভাই, এই দুই ভাইয়ের জায়গা, এক ভাই মুসলমান হয়ে গেছে, আরেক ভাই কি হয় নাই? মুসলমান হয় নাই। এরা হলো হিন্দু বংশধর হয়ে গেছে, আমরা মুসলিম বংশধর হয়েছি। তো অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। দেখেন এখানে আল্লাহ বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে সকল মানুষের কল্যাণে আমি বের করছি। ওখানে রাসূলকে বলতেছেন, নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, আমি তোমাদের সবার নিকটে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং চূড়ান্ত রসুল। কোরআনকে আল্লাহ বলতেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত গ্রন্থ কি? এই আল কোরআন। অথচ আজকে আমরা বলতেছি হিন্দু বৌদ্ধ অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব না, আমরা দাওয়াত দিচ্ছিও না। না দিলে কি হবে? অমুসলিমরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা না বলছে আমরা সাক্ষী দিব, আবু জাহেল না বলছে আমি সাক্ষী দিব যে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছাইছ। কিন্তু 2026 সালে এই এলাকার নাম কি? শেখরনগর বাজার অঞ্চলের ইউনিয়নের এলাকার যে অমুসলিমরা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করবে, এই শেখরনগর বাজার ইউনিয়নের লোকজন, তোমাদের কাছে হিন্দুরা বৌদ্ধরা তোমরা চিরস্থায়ী জাহান্নামে যাও কা, এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন কি আপনার আমার পক্ষে যদি আপনি আর আমি কেউ না কেউ কোনো না কোনোভাবে কখনো না কখনো এই শেখরনগর ইউনিয়নের এই কোন থানায় যা সিরাজদিখান থানার এবং জেলা হলো মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জ জেলার অমুসলিমদেরকে, মুন্সিগঞ্জ জেলার মুসলমানরা নারীদেরকে নারীরা, পুরুষদেরকে পুরুষরা কোনো না কোনোভাবে যদি আমরা দাওয়াত না পৌঁছাই, এরা যদি দাওয়াত না পায়, কাল কিয়ামতের মাঠে এরাও কি বলবে? বালাকত জানান নাযির ফাকাজ্জাব না, হ্যাঁ আমাদের কাছে দাওয়াত দিছিল, পরে আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। আবু জাহেলের মতো এটা বলবে? বলবে না। বরং তারা কি বলবে? সেটাও কোরআনে আছে। তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির, আল্লাহ আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। অথচ আপনি বলছেন ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রসুল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। অথচ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখানে শেখরনগর ইউনিয়ন বা বাজারে আমরা কি করছি? জন্মগ্রহণ করছি। তখন আমাদের কাছে কোনো নবী রসুল ছিল না। বর্তমানে কোনো নবী রসুল জীবিত আছে? কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী, নতুন রসুল, নতুন শরীয়ত নিয়ে আসবে? আসবে না। এই জন্যই বলে কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। যারা কাদিয়ানিদেরকে কাফের বলবে না তারাও কাফের, কারণ কাদিয়ানিরা শেষ নবীরে শেষ নবী মানে না, এই জন্য মুসলমানরা কাদিয়ানিদেরকে মুসলমান মানে না। মাসালা একদম পরিষ্কার, কাটছাট কথা, কথা বুঝেন নাই? কোনো গোজামিনের সিস্টেম নাই, পুরা স্পষ্ট কথা। শেষ নবীরে শেষ নবী মানো না, এই জন্য তোমরা মুসলমান না। তো মুসলমানরাও মিছিল দিছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তো আমরা তো নবী ছাড়া এই নবী চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করছি। তো আজকে আমাদেরকে জাহান্নামে দিচ্ছে। তখন আল্লাহ বলবে, কেন রে বান্দা, আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, রিসালাতের দরজা বন্ধ করেছি, নবী আর আসবে না, রসুল আসবে না, কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই। এই কাজের দায়িত্ব তো উম্মতে মুহাম্মদীকে দিয়েছি, উম্মতে মুসলিমাকে দিয়েছি। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তখন বলে না আল্লাহ, এই যে ইমাম সাহেব, খতিব সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, আল্লাহ খাদেম সাহেব, আল্লাহ এই মুসলমানরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, এই মুসলমানরা আমাদের সাথে একই বাজারে বাজারঘাট করছে, এই মুসলমানরা আমাদের সাথে একই ক্ষেতে চাষাবাদ করছে, এই মুসলমানরা আর আমরা একই
খালের মাছ খাইছি, এই মুসলমান আর আমরা একই পুকুরে গোসল করছি, এই মুসলমানরা আর আমরা একই দোকানে লেনদেন করছি, কিন্তু কোনোদিন এই মুসলমান আমাদের সাথে ইসলামের আদান প্রদান করে নাই। এই মুসলমান বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মুসলমান কখনো আমাকে বলে নাই ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ যদি এই মুসলমানরা দাওয়াত দিত হয়তোবা আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? এক নম্বর দলিল কোরআনের আয়াত। হিন্দু দাদা দিদিরা মনে কষ্ট পাইও না, বরং মনোযোগ দিয়ে শোনো। তো আমরা দাওয়াত দিতে গিয়েছি সেই বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায় ১-১.৫ ফুট পাহাড়ের উপরে উঠে ১-১.৫ কিলোমিটার পাহাড়ের ভিতর গিয়ে আমরা সেখানে গিয়ে একটা অমুসলিম উপজাতি পেয়েছি, মুরুং জাতি। গিয়ে দেখি মহিলারা গামছার মতো পাতলা ১ বিঘত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে তাগির সাথে লটকে দিছে। তাগি বুঝেন না? টাকা বুঝেন? ওই কালো কালো কাইতন লাগাই দেয়, এই টাকার সাথে লাগাই দিছে, আর পুরা শরীরের কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি মাত্র 40 থেকে 45 মিনিট, তখন তাদের গ্রাম সর্দার কারবারি বলতেছে, স্যার তুমি আজকে যা বলছো এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্ত নালীর ভিতরে চুক্কা লুয়া এভাবে মেরে দিয়া সেখান থেকে যে রক্ত বাইরে তো ওটা খাইতো। কেন? আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম। এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারির দিকে ইঙ্গিত করে বলতেছে, এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদেরকে বুঝাইছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হইল পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃতীয়বাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন গড়ো। এই কথা বলে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর আগে। অথচ স্যার গত 50 থেকে 70 বছর আমরা এই অঞ্চলের মুসলমানদের সাথে একসাথে, এই মুসলমানরা আমাদের সাথে আমের ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে লিচুর ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে কলার ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে আদার ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, শাকসবজির ব্যবসা করে, এই মুসলমানরা আমাদের সাথে জায়গার ব্যবসা করে। কোনোদিন তো কোনো মুসলমান ইসলামের দাওয়াত দেয় নাই। আমাদের এক মুসলিম ভাই মিরপুর 12 নম্বরে তার গার্মেন্টস আছে, ভাই আব্দুল কবির, এখন জীবিত আছে কিনা আমি জানি না, জেলে যাওয়ার আগে তার সাথে আমার সাক্ষাৎ হয়তো নিয়মিত। সে আমাকে বলল, গনবী ভাই 2016 সালে যখন মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আসছেন, বিশ্ববিখ্যাত একজন দায়ী মাওলানা কালিম সিদ্দিকী, ইন্ডিয়ার, আপনারা অনেকে চিনে থাকবেন, উনি যখন আসছে তখন আমাকে বলল, গনবী ভাই যেহেতু কালিম সিদ্দিকী সাহেব বগুড়া জামিল মাদ্রাসায় যাবে, বগুড়া শহর থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি, আমার নিজের প্রাইভেট কার আছে, আমার মন বলতেছে আপনি সহ গিয়ে আমার মাকে দাওয়াত দিলে হয়তো আমার মা মুসলমান হইতে পারে। নবী ভাই আমার মা বুড়ো হয়ে গিয়ে কুজো হয়ে গেছে, বয়সের বারে বাঁকা হয়ে গেছে, এখনো আমার মা মুসলমান হইতেছে না, এটা আমি সহ্য করতে পারতেছি না। আমি বললাম ঠিক আছে যাব। যখন তার সাথে যাই তখন সে আমাকে বলে, যখন তার সাথে যাই তখন সে যাওয়ার সময় বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলে নবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, আর আমার বাবা ছিল তার বাবার বাল্যকালের বন্ধু, তাহলে আমরা পারিবারিকভাবে একে অপরকে চিনি, আমার মা এই ছেলেকে ভালোভাবে চিনে, আপনি একে সাথে নিয়ে আমার মা, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করি। বিশ্বাস করেন মুসলমান যখন তার মাকে 30 থেকে 35 মিনিট দাওয়াত দিয়েছি, তখন ওই বুড়িমা আমাকে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে, অর্থাৎ আমার স্বামীর কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝতেছেন আপনি? হ্যাঁ, তো আপনাদের আর আমাদের অনেক হিন্দু বন্ধু, ছেলেদের ছেলে বন্ধু, মেয়েদের মেয়ে বন্ধু স্কুলে একসাথে পড়ছে, আছে না নাই? আপনারা মুরব্বীরা হিন্দুদের সাথে এই কথা বলতে বলতে আব্দুল্লাহপুর যাইতেন, ওই নিমতলা যাইতেন, ওই বাজারে যাইতেন, এরকম আছে না? একই দোকানে বসে চা খাইতেন, কিরে দেখা হইলে কিরে কৃষ্ণ দাস, হ্যাঁ অমুক চন্দ্র বালানি, পরিবার আসেনি জিজ্ঞেস করেন নাই? এরকম নাই? আপনার বাড়িতে হিন্দুরা কাজ করছে এমন নাই? হিন্দুদের বাড়িতে মুসলমানরা কাজ করছে এমন নাই? মুসলমানদের শিক্ষক হিন্দু নাই, হিন্দুদের শিক্ষক মুসলমান নাই? তো কাল কিয়ামতের মাঠে তো এরা আপনারা আমার বিরুদ্ধে মামলা ঠুকে দিবে, আল্লাহ এই মুসলমান আমার 70 বছরের প্রতিবেশী, এই মুসলমান আমার 10 বছরের খেলার সাথী, এই মুসলমান আর আমি 30 বছর একই কোম্পানিতে চাকরি করছি, এই মুসলমান আর আমি 20 বছর একই ব্যবসায়ী পার্টনার ছিলাম।
কি বলবে কি বলবে না? আল্লাহ এই মুসলমান কোনোদিন আমাকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি বলতো হয়তো আমি ঈমান আনতাম। এইজন্য প্রিয় উম্মাহ, আমাদের মুসলমানদের কাজ হলো দুইটা: নিজেরা পরিপূর্ণ ইসলাম জানা এবং মানার চেষ্টা করা, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করা, তাদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এই অমুসলিম দাদা দিদিরা ভালো করে শোনো, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়াঝাটি নাই, জোরাজুরি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করা না করা আল্লাহর এখতিয়ার। হেদায়েতের মালিক কে? হেদায়েত দিবে কে? আল্লাহ। আমরা দাওয়াত দিতে হবে, না দিলে তোমরাই আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা। এখন হিন্দু দাদা দিদিরা বলতে পারো, গুনবী সাহেব তুমি যা বলছো এটা তো কোরআন দিয়ে বলছো, হাদিস দিয়ে বলছো। আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো বলবো আসো কিছুক্ষণের জন্য হিন্দু দাদা দিদিরা বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনিভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। ও সনাতন ধর্মের দাবিদারেরা বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কট উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনাস্তে কিঞ্চন। সংস্কৃত ভাষা। একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জম্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কোনো কাটটা হিন্দু, বৌদ্ধ, নারী হোক পুরুষ হোক, 100 বছরের কুফরি শিরকি গুনাহ নিয়ে এই কালিমা তওবার সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার 100 বছরের গুনাহ শেষ। আল্লাহু আকবার। লা ইলাহা হর্তি পাবম ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে দেবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে দেবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপো। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে হুতর্মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ আল্লাহ রসুল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরামং পুণ্যনং ব্রহ্মণং আল্লাহ 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 রসুল মুহাম্মদ রকেং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহা ইন্দ্র এক আল্লাহ, পরম বরণীয় এবং অনুসরণীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। ও হিন্দুরা, যে কোনো হিন্দুকে বলবেন তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা, তো দেখবেন হিন্দুরা বলবে 4টা: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ও হিন্দুরা বলো এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু যার বেসিক ধর্মীয় জ্ঞান আছে সে বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে দাদা কলির যুগে যে অবতার আসবে, বাপ্পাদি আসবে, নবী রসুল আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক যেটা তোমরা বলো সেটা হলো পুরাণ। আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। ও হিন্দুরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর।
তার মায়ের নাম হলো সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু যশ ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। ও হিন্দুরা, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুলের নাম কি হবে? তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, তার নাম হবে নরা সং সং। ও হিন্দুরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টে দেখো, নরা সং সং। আর বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। তিনি কোন মাসে জন্মগ্রহণ করবেন? মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। মাধব মাস মানি রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানি হলো প্রথম 15 দিন, 12 তারিখ মানি হলো 12তম তারিখ। তাকবীর। তার নাম কি হবে? অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুলের নাম কি হবে? হিন্দুরা, শ্রীমদ্ ভগবত গীতায় স্পষ্ট আছে, মদবর্তিতা দাবাদকারান্তে প্রকৃতিতা বিশ্বনাং বক্ষয়েত সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মুহাম্মাদে আরবির পূর্বে এই জমিনে মুহাম্মদ নামে দ্বিতীয় কোনো মনুষ্য সন্তান জন্ম হয় নাই। তাকবীর। বিশ্বনাং বক্ষয়েত সদামেদা শাস্তেস্মিতা। শেষ রসুল হবেন ওই ব্যক্তি যিনি গরুর গোস্তকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গরুর গোস্ত হালাল। তাহলে হে হিন্দুরা, আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, তবু তোমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই। এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আজকে থেকে অমুসলিমকেও দাওয়াত দিবেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম। মাশাআল্লাহ, দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ? এখন কেমনে দাওয়াত দিবেন আপনারা কি মনতে পারেননি? এই জন্য আমার গাড়ির ভিতরে আমি বই নিয়ে আসছি, আপনার খেদমতে আপনার আমানত। ওই যে বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের লেখা বই আপকি আমানত আপকে সেবা মে। লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ মুসলমান যে শুধু এই বইটা পড়ে, 20 টাকা দাম মাত্র। কয় টাকা? 20 টাকা। আমি এটার বাংলা করছি, আপনার খেদমতে আপনার আমানত। আপনাদের যাদের যে কয়জন হিন্দু পরিচিত আছে এই কয়টা বই কিনে নেন, অন্তত একটা বই কিনে নেন। এমন কে আছে কেউ যে একজন হিন্দুও পরিচয় নাই? সবারই কেউ না কেউ পরিচয় আছে। অন্তত শুদ্ধ কাটান, জুতা তো সিলাই করান, বাথরুম তো পরিষ্কার করান। কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। একটা বই নেন, আপনি 3 বার 5 বার 7 বার এটাকে পড়েন। এই বইটা যদি আপনি পড়ে রাখতে পারেন, মাত্র 30-32 পৃষ্ঠা, ছোট্ট বই, আধা ঘন্টা লাগবে এক চান্সে পড়তে। তো আপনি যদি এটা আয়ত্তে রাখতে পারেন, যে কোনো হিন্দু বৌদ্ধকে খ্রিস্টানকে আপনি প্রাথমিক দাওয়াত দিয়ে দিতে পারবেন। এবং অগণিত হিন্দু মুসলমানের শুধু এই বইটা পড়ে। আর আপনার 20 টাকার একটা বইয়ে যদি একজন মুসলমান হয়, তো রসুলের হাদিস, ইয়া আলিয়্যু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। হে আলী, আল্লাহ যদি তোমার দ্বারা একটা লোককে হেদায়েত দান করে, তো তোমার জন্য লাল ওটের পালের মালিক হওয়ার চেয়ে উত্তম। আল্লাহু আকবার। এই বইটা প্রত্যেকে নেবেন তো ইনশাআল্লাহ? এই আপনারা যে কয়জন আছে মনে হয় এই কয়টাই আছে, হয়তো 100টা 120টার মতো আছে, আর নাই, শেষ হয়ে গেছে। আমরা প্রোগ্রাম করে আসতেছি সে ফরিদপুর থেকে। যদি দাওয়াত দেন, নিজের ঈমান বাঁচবে, নিজের পরবর্তী জেনারেশনের ঈমান বাঁচবে। আর দাওয়াত না দিলে আপনার সন্তান হিন্দু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার সন্তান খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খালি আপনার সন্তান না, ফরিদপুরে গিয়ে দেখি, গোপালগঞ্জে গিয়ে দেখি, আপনারাও পাইছেন 4-5 দিন আগে, মসজিদের 2 ইমাম খ্রিস্টান হয়ে গেছে। এটাই হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া নিয়ামতের কদরদানি করো, নিয়ামতকে যথোপযুক্ত পদ্ধতিতে সঠিক নিয়মে সেটাকে কি করো, তোমার নিজে ধারণ করো, অন্যকে পৌঁছাও। আর যদি এটা না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত তো সিনায়া নিমু, তোমাদের ইমামও খ্রিস্টান হয়ে যাবে। এখন
এই জন্য আমাদেরকে ইসলাম নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দিতে হবে। সাথে সাথে অমুসলিমদেরকেও দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে পারবেন তো সবাই? এই বইটা নিয়ে যাবেন। আর সর্বশেষ যে কোনো হিন্দু দাদা দিদিকে বলবেন, দাদা দিদিরা তোমাদের নিকটে দেবদেবী কয়টা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেবদেবী কয়টা? কিরে ভাই কেন এতগুলা কেন? তো তারা বলে এই 33 কোটি দেবদেবতার পূজা অর্চনা করলে আমরা মূল ব্রহ্মকে, মূল এই কৃষ্ণকে অটো পেয়ে যাব। বলে দাদা এটাই যদি তোমার বিশ্বাস হয় তো আমি চ্যালেঞ্জ করলাম তুমি কোনোদিন স্বর্গে যাইতে পারবা না। বলে কেন? বলো এই জামানায় মানুষের হায়াত কত হয়? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, প্রতি বছর 365 দিন পূরণ করো। 60 পূরণ 365 সমান 21,900 দিন। হিন্দু দাদা দিদিরা, তুমি যদি তোমার জীবনের প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যেই দেবদেবীর পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার করতে পারবে না। দুর্গা পূজা জীবনে একবার, কালী পূজা জীবনে একবার, সরস্বতী পূজা জীবনে একবার, জগন্নাথ পূজা জীবনে একবার। যেটা পূজা করবা জীবনে একবার করবা, দ্বিতীয়বার করতে পারবে না। এইভাবে যদি প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করো তাহলে তুমি তোমার সারা জিন্দিগিতে 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীরে। আরও বাকি থেকে যাবে 32,99,78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আগ থেকে তুমি গণতন্ত্র বিশ্বাসী, গণতন্ত্র পূজারী। অধিকাংশ যেই দিকে রায় হবে সেই দিকে। তো তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী তুমি সারা জিন্দিগিতে পূজা করতে পারছো মাত্র 21,900 দেবদেবীরে। তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী। আর পূজা করতে পারো নাই 32,99,78,100 দেবদেবী। তারা তোমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং জান্নাতে যদি যেতে চাও আমরা সহজ নুস্কা বলে দিয়েছি, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইনশাআল্লাহ আমরা দাওয়াতি কাজ করব। তো আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সাথে সাথে অমুসলিমদের কাছেও তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।